তো বন্ধুরা সকাল সকাল চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। যাই হোক তোমরা প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা কেউ ভিডিওগুলো স্কিপ করে দেখো না। এইদিকে আমার ঘর গোছা কমপ্লিট, এখন বাসি ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি। মেয়ে উঠে পড়েছে আর মেয়ের স্কুল বন্ধ, এর জন্য কাজের চাপটা কম, আস্তে ধীরে কাজগুলো করছে। আর স্কুল থাকলে তো আবার দৌড়াদৌড়ি। এইদিকে ঘর দুপুর হালকা করে গুছিয়ে নিয়েছি, তারপরে চলে এলাম। মেয়ের টিচার আসছে, মেয়েকে সকালবেলা আবার ছাতু দিয়েছি, মেয়ে ছাতু খেয়েছে। আর আজকে মেয়েকে একটু লুচি বানিয়ে দিব, কিছু লুচি বানাবো আর কিছু রুটি বানাবো। মা বাবা আবার রুটিটা বেশি পছন্দ, মা বাবার জন্য রুটি বানিয়ে দিব। আর আমি, মেয়ে আর মেয়ের টিচার, আমরা তিনজনে লুচি খাবো। এদিকে যাই লুচি বানাচ্ছি, এদিকে কিন্তু এই গ্লাসের মধ্যে জল ভরিয়ে নিয়েছি। আর এদিকে চা আর লুচি দিব স্যারের টিফিন। এদিকে যাই হোক ব্রেকফাস্ট বানানো কমপ্লিট। এখন রুটি বানালে জানোই গ্যাসের মধ্যে ধুলো পড়ে, তাই না, ভালো লাগে না। এই জন্য আবার রুটি বানিয়ে এখন গ্যাসের টেবিলটা ভালো করে মুছে নিচ্ছি। পরে মুছে রয়েছে, পরে আবার স্নান টান করে পরে কিন্তু আবার রান্না করতে হবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সিম্পল সম্পা ব্লগে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। যাই সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসন কুসন মেজে ঘষে রান্নাঘর পরিষ্কার করে সকালবেলা ব্রেকফাস্ট বানিয়েছি। আজকে লুচি বানিয়েছি, রুটি বানিয়েছি, তারপরে চা করেছি। যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আবার রান্নাঘরটা আর একবার মুছিয়ে নিলাম, গ্যাসের টেবিলটা মুছিয়ে নিলাম। এখন সকালে আমি ব্রেকফাস্টের বাসনগুলো মেজে ঘষে স্নান টান করে রান্না করবো। যে কালকে ঘুরতে গিয়েছিলাম, জায়ের ঘরে গিয়েছি, সমস্ত কাপড় জুতো সমস্ত কিছু ধুয়ে শুয়ে দিয়েছি। তো ঠিক আছে, তোমার পাশে থাকবো, আবার পরে আসছি। আর এইদিকে আমার বাসন মাজা কমপ্লিট। বাসন মাজা কি সকালবেলার ব্রেকফাস্টের বাসনগুলো এখন মেয়ের ইচ্ছা, কালকে তোর নিমন্ত্রণ ছিল, রাত্রের বাসন ছিল না। এই সকালবেলা মেয়ে, আমি, বাবা, মা, টিচার টিফিন করেছে, এই বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আর দেখবে যে কোনো কাজে ছুটি থাকে, কিন্তু বাড়ির হাউস ওয়াইফদের ছুটি থাকে না। এখন বাড়ির গাছগুলোতে জল দিয়ে, ফুল গাছগুলোতে জলটা দিয়ে তারপরে ঘর মুছে তারপরে স্নান করবো। ঠিক আছে, ফটাফট ঘরের গাছগুলোতে জল দিয়ে নিই। এখানে জন্ম হয় জানেন? এই প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবত গীতায় বলা শ্রী খুব সহজ বিষয় নয়। শাস্ত্র অনুযায়ী যে বাড়িতে কন্যা সন্তানের জন্ম হয় তারা অত্যন্ত ভাগ্যবান। যে সমস্ত দম্পতিরা কখনো কোনো পাপ কাজের সঙ্গে যুক্ত থাকেন না, কারোর কখনোই কোনো ক্ষতি করেননি, তারাই কন্যা সন্তানের বাবা মা হন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, একমাত্র যারা কন্যা সন্তানের ভার বহন করতে পারেন তাদেরকেই কিন্তু এই সুযোগ দেওয়া হয়। মানুষের কোন কর্মের এইদিকেও দাও খালি। আর এদিকে ফুল গাছে জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। রান্নাঘরে সকালবেলা ব্রেকফাস্ট বানানো হয়ে গেল। রান্নাঘর পুরো টিপটপ করে গুছিয়ে মুছিয়ে নিয়েছি। তারপরে চলে এলাম বেডরুমে, কারণ বেডরুমটা মুছে নিই। এখন বেডরুম মুছে নিয়ে নিচ্ছি। এই কয়েকদিন ধরে সকালবেলা ব্রেকফাস্ট বানিয়ে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ঘরগুলো মুছে নিচ্ছি। তারপরে যাই হোক ঘর মোছা কমপ্লিট। এখন চলে এলাম বারান্দাগুলো মুছে নিচ্ছি। আর সমস্ত কাজকর্ম করে পরে সকালবেলা ব্রেকফাস্টটা দেরি হয়ে যায়। এই জন্য এই কয়েকদিন ধরে কী করছি, যে ঘরগুলো ঝাড়া, বিছানা গুছিয়ে ঘর দুপুর ঝেড়ে টেরে সকালবেলার ব্রেকফাস্ট বানিয়ে তারপরে লাস্টে মোছা করি। এই দুই দিন ধরে এই রুটিনে চলছি। আর কাজ আগেই হোক পরেই হোক করতে তো হবেই, তাই না? যে এই কাজটা আজকে করব না, ওই কাজটা করব, তাই না? মন মানে না।
যাই তবু করি। রান্নাঘর সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম, মুছে নিলাম, গ্যাসের টেবিল, এখানে বাসন মাজা পুরো কমপ্লিট। এদিকে বারান্দাটাও মুছে নিলাম। আর এখানে ব্লাউজটা মেলে দিয়েছি, কারণ রুদ্রের মধ্যে দিলে ব্লাউজের কালারটা হয়ে যায়, খারাপ হয়ে যাবে। এখানে কাপড়গুলো শুকিয়ে দিয়েছি, আর এখানে দেখো সমস্ত জুতোগুলো ধুয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে কি, আমার কোথাও গেলে জুতো না ধুলে ভালো লাগে না। আর কি, আর এইদিকে এই রুমে পুরো গুছা কমপ্লিট, পুরো টিপটপ করে মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম। এইদিকে মেয়ের পড়া কমপ্লিট, মেয়ে এখন এই মোবাইল দেখছে। এদিকে ঘরটা মুছে নিলাম, আজকে কিন্তু হালকা করে মুছেছি, কোনো কোনা মুছে নিয়ে শুধু মাঝখানটা করে মুছে নিয়েছি, কারণ পরিষ্কার ছিল আজকে। এদিকে এই মেয়ে পড়ার থেকে উঠলো, মেয়ে এখন মোবাইল দেখছে, দেখুক গল্প দেখুক। এমনি পড়ার থেকে উঠলো, দেখো বইগুলো এমনি গুছিয়ে বিছানার মধ্যে রেখেছে, জায়গায় রাখিনি, থাক এখানেই থাক, এখানে একসাথে রেখে দিন, কারণ এই রুমে কেউ তো থাকে না, না এই জন্য থাক, বিছানায় থাক। আর আমাদের বাড়িতে এত বিড়ালের অত্যাচার, মানে দরজা সজ্জা খুলে রাখাই যায় না, সবসময় দরজা বন্ধ করে রাখতে হয়, এমনকি জানালাও বন্ধ করে রাখতে হয়, জানালা দিয়েও বিড়াল ঢোকে। এই ফুল গাছে জল দিলাম, এখন গেটটা বন্ধ করে রাখছি। মা দুধ দিতে গেছে, এখনও আসেনি, বাবা ঘাস কাটতে গেছে, বাড়িতে এখন আমি আর মেয়ে। বাড়িতে জুতোগুলো উঠিয়ে রাখি, যে রৌদ্র উঠেছে রে বাবা, শুকিয়ে গেছে জুতোগুলো, উঠিয়ে রাখি। পরে এগুলোকে ঘরে ঢুকিয়ে রাখবো, থাক এখন বাইরে একটু শুকাক, আর একটু ভেজা আছে। এটা তো সাদাটা তো অনেকক্ষণ লাগবে শুকোতে। আর এদিকে সমস্ত কাজকর্ম শেষ, এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর এখানে ডাল গাজর দিয়ে করবো। ডালটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। যাই হোক, এখন এই ডালটা এখন প্রেশারের মধ্যে আজকে বানাবো, কারণ কড়াইয়ের মধ্যে ডাল হতে প্রায় 15-20 মিনিটের বেশি সময় লেগে, আজকে প্রেশারে করবো। প্রেশার কিন্তু 5 মিনিটেও হয়ে যায়। যাই হোক, আর এদিকে ওখানে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, এখন সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে বাঁধাকপি করব, বাঁধাকপির সবজি করব, আর ডাল করব গাজর দিয়ে, আর দেখা যাক কী করি। আর মা ওইদিকে পুকুরের মধ্যে মাছ মারছে। আর সত্যি কথা কি, মেয়ের খাবার নিয়ে আমার টেনশন হয়। আমার তো কোনো ব্যাপার না, এক সবজি হলেও আমার চলে, কিন্তু মেয়ে খেতে পারে না, মেয়ের জন্য ভাবতে হয় কী খাবে না খাবে। এর জন্য মেয়ের খাবারগুলো আমি নিয়ে আসি, সপ্তাহে হয়তো একদিন হয়তো সয়াবিন দিই, একদিন হয়তো ডিম দিই, একদিন হয়তো পুরো নিরামিষ সবজি দিই। আর মাছ তো আমাদের চলে, তাই না? আর মাংসটা যাই হোক সপ্তাহে 1 দিন কি 2 দিন করে মেয়েকে খাওয়াই। আর মেয়ের বেশি পছন্দ হচ্ছে বিরিয়ানি, তারপরে ফ্রায়েড রাইস, পোলাও। দেখো তো এগুলো কি রোজ খাওয়া, যেগুলো মাঝে সাঝে ভালো লাগে। যাই হোক, মাঝে মেয়েকে বানিয়ে দিই। এদিকে আমার ভাত হয়ে গেছে। এইদিকে দেখো আজকে নতুন প্রসেসে ভাতের ফ্যান ছেঁকলাম। এদিকে রান্না বান্না ওইদিকেও হচ্ছে। যাই হোক, কাপড়টা শুকিয়ে গেছে, তাই কাপড়টা ওইদিকে গুছিয়ে রাখছি। আর ভাত সবজি বানালে কিন্তু অন্য কাজ করা যায়, কিন্তু রুটি বানালে কিন্তু অন্য কাজ করা যায় না। আর এদিকে রান্নাবান্না খাওয়া দাওয়া করে আমি শুয়েছিলাম। মেয়ে আমাকে বলছে যে মা শোনো। আমি যে কী হয়েছে। মেয়ে বলছে যে মা, জুবিন আঙ্কেল আসছে। আমি কোন আবার জুবিন আঙ্কেলকে? দেখো আমাদের বাড়িতে একটা আঙ্কেল আসছে, একদম জুবিন আঙ্কেলের মতো দেখ, তুমি আসো না। যে না, আমি যেতে পারবো না। মেয়ে বলছে ঠিক আছে মা, আমি তোমাকে ভিডিও করে এনে দেখাচ্ছি। দেখো মেয়ে চুপ করে ভিডিও করে আমাকে দেখাচ্ছে। আমি তো দেখে একদম অবাক হয়েছি, সত্যি তো একদম জুবিন ভাইয়ের মতো দেখতে।
আমিও দেখে থয়ে গেছি ওই রকম বসার স্টাইল, ওইভাবে চাল চলন দেখো একদম ওই রকম লাগছে। এই ভাইটা আমাদের বাড়িতে এসে যাই হোক ছাগল নিতে আসছে, যাই হয়তো ছাগলের ব্যবসা করে। যাই হোক বাবা মা কথা বলছিল, আমি ঘরের থেকে শুনছিলাম, কিন্তু আমি আর বের হইনি। মেয়ে দেখো আমাকে দেখানোর জন্য মেয়ে চুপ করে ভিডিও করে আমাকে দেখাচ্ছে। তোমাদের দেখো তো দেখে মনে হয় কি হয় না জুবিন ভাইয়ের মতো দেখতে। যাই হোক জুবিন ভাই যেখানে থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক। আর এদিকে বিকালবেলা চলে এলাম, মেয়েকে বললাম যে বাবা কী খাবে? মেয়ে বলছে যে মা দুধ আর বোনবিটা খাবো। ঠিক আছে, দুধ আর বোনবিটাই খেয়ে নাও। মেয়েকে ওইদিকে দিয়ে দিল দুধ আর বোনবিটা। মেয়ে ওইদিকে খাচ্ছে আর টিভি দেখছে, আর আমি এদিকে সন্ধ্যাবেলা কিছু কাপড় আছে, দু একটা কাপড়, আর গরমের দিন তো কাপড় কমই থাকে তাই না, এই কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর কালকে তো জায়ের ঘরে গিয়েছি, এই কাপড়গুলো গুছিয়ে সব ঢুকিয়ে রাখবো। তারপরে কিছুদিন পরে সব মানে কাপড়ের ডিপ হবে তাই না, সবার ঘরে ঘরে লেপ, কম্বল, সোয়েটার, চাদর, মজু কত কী জানে। এদিকে কাপড় গোছা কমপ্লিট, আর এদিকে আমার রাত্রের বিছানা করা কমপ্লিট। আর এদিকে মেয়ের কালকে স্কুল আছে, মেয়ের ড্রেস ব্যাগ সমস্ত কিছু রেডি করে রাখলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো, কেমন?